ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, কোনো মানুষ যদি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে শুধু কেবল এই একটি সূরা 103 নম্বর সূরা সূরা আসর, এই সূরাটা নিয়েই ভাবে এবং এই সূরার আলোকে নিজের দায়িত্ব কর্তব্য নিজের জিম্মাদারি বুঝে নেয়, তো তিনি বলেন কোনো মানুষের দুনিয়া আখেরাতের সফলতার জন্য এটাই যথেষ্ট। কোন সূরা বলেন? সূরায়ে আসর 103 নম্বর সূরা। লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসআতহু। তিনি বলেন, ইমাম শাফিঈ, যদি মানুষ এই সূরাটির মধ্যেই ভাবত, তাদাব্বুর করত, ফিকির করত, চিন্তা ভাবনা করত, তো তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনে হিসেন একজন সাহাবীর নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদুল্লাহ ওনার নাম। তাফসীরের মধ্যে লিখছে, তিনি বর্ণনা করছেন, ওই সাহাবী বলেন, আমি আমার আরেকজন সাহাবী ভাইয়ের সাথে চুক্তি করে নিয়েছিলাম, আমরা দুইজন, যে আমরা প্রতিদিন কমপক্ষে একবার একজন আরেকজনকে, আমি একবার তাকে, সে একবার আমাকে, সূরা আসর এই সূরাটা একবার হলেও শুনাইয়া তারপরে বিদায় নেব, আলাদা হোক। এই ছিল ওনাদের আমল। অর্থাৎ প্রতিদিন একবার উনি ওই সাহাবী ভাইকে শুনাইতেন, সাহাবী আবার উনি ইনাকে শুনাইতেন। উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ তাআলা যে জিম্মাদারি, যে দায়িত্ব কর্তব্য করণীয় বলেছেন, এটা যেন সবসময় প্রতিদিন মনে আসে, প্রত্যেক দিন এটা যেন তাকরার হয়, প্রতিদিন যেন কথাটা নতুন করে আরেকবার আলোচিত হয়। আরবি ভাষায় বলে, ইযা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। যে কথা জবানে বারবার উচ্চারিত হয় সে কথা দিলের মধ্যে মজবুত হয়ে বসে। বারবার পড়ে, এই জন্য পড়া মুখস্থ করতে হইলে জবান দিয়া বারবার বারবার পড়তে হয়, বারবার রিপিট করতে করতে, উচ্চারণ করতে করতে। ওই আপনাদের মাদ্রাসার ছাত্র হইলে এগুলো উঠাই দেন থেকে। মাদ্রাসার কোনো হুজুর আছেন এখানে? এই মাদ্রাসার ভাই কোনো উস্তাদ আছেন কি না বলেন? কই আসেন এখানে, আপনি আসেন, হুজুরের দিকে আসেন। আপনি আপনাদের এই ছাত্র সদর বদর করে, এগুলো উঠা নেন থেকে। যাও এখান থেকে, উঠো, ফসর মসর করো না, যাও বাবা, যাও পিছনে যাও। জি সরো, জলদি সরো। হুজুর দেখেন, আপনি মৌলানা আপনি দেখেন, বাচ্চাদেরকে এক সাইডে বসান। তাইলে তিনি এটা বলছেন যে এই সূরার মাধ্যমে নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা ওনারা পরস্পর দোহরাইতেন, একে অপরকে শুনাইতেন। তো বলতেছিলাম, এই প্রতিদিন বলতেন একজন আরেকজনকে। তো এইটাই নিয়ম যে জবানে বারবার উচ্চারিত হলে দিলে বসে। এই জন্য হেফজখানার বাচ্চারা শত শতবার, হাজার হাজার বার আল্লাহর কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক লাইন। আপনি তো মনে করছেন ছেলেটা হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে গেছে মানে অর্থাৎ হুজুরে একটা তাবিজ লিখে দিছে, তাবিজ এটা গলাত লাগাইছে অথবা কান্দে বাইন্দা দিছে, হাফেজ হয়ে গেছে, ঠিক না? এটাই তো হাফেজ হওয়া নাকি? কি বলেন? এটা তাবিজ বাইন্দা দন নাকি? হ্যাঁ, এটা তাবিজ না। 110 টাকা দিয়ে একটা তাবিজ লইছে, আর সকালে ঘুমের থেকে ওইটা দেখে যে কি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। না, কত হাজারবার, কত লক্ষবার এই বাচ্চা আল্লাহর কোরআনকে রিপিট বারবার 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 বলতে হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনের এত বড় দৌলত তার সিনার মধ্যে দান করে, তাও আবার আল্লাহর পছন্দ হইল।
পড়ে তো অনেকেই, চেষ্টা তো করে অনেকেই, আশা তো করে অনেক অভিভাবকে, কিন্তু সবারটা হয় না। আল্লাহ তাআলা যাকে চান, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই কোরআনের উত্তরাধিকার বানাই তাদেরকে, আমার সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহ নিজে বাছাই করি যাদেরকে। ইসতাফাইনা, আল্লাহ বাছাই করে। কে হাফেজ হবে, কে আলেম হবে, এটা তার বাপের সিদ্ধান্ত না, এটা আল্লাহর ফয়সালা। কে হাফেজ হবে, কে আলেম হবে, কে দ্বীনের খেদমত করবে, এটা সরাসরি আল্লাহ তাআলার রহম করম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার ফজল। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যাকে কোরআন ও সুন্নাহর ইলম দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ইলমের দৌলত পেল সে সবচেয়ে বড় অংশটুকু পেল, সবচেয়ে বড় অংশ পেল। ইলমের মোকাবেলায় গোটা পৃথিবী তেমন কোনো বিষয় নেই, পৃথিবী কোনো বিষয় নেই। দুনিয়ার সবটা সম্পত্তির মালিকানার তেমন কোনো ক্রেডিট কিচ্ছু নেই। আগে শুনতাম আপনার টাকা থাকলে বাঘের চোখও মিলে, আমরাও শুনছি ছোটবেলা। এখন দেখলাম যে টাকা থাকলে বেচার আর ভাগ্যে যাওয়ানোরও জায়গা পায়। টাকার কারণে, অতিরিক্ত টাকা থাকার কারণে এই পরিমাণ আটকাইছে যে এখন না বের হইতে পারে, না আগাইতে পারে, না পিছাইতে পারে, কি করবে কোনো উপায়। তাহলে বাঘের চোখ তো দূরে থাক, বাজারেই তো যাইতে পারে না, রাস্তাতে তো উঠতে পারে না, তো হাঁস মুরগের চোখে তো নাই, বাঘের চোখ করতে কেন? হ্যাঁ, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াসাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, মাল সে তো কিছুক্ষণের মধ্যেই মিলায়া যাবে, আর ইলম তা অনন্তকাল বাকি থাকে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। ইলম কোনোদিন শেষ হয় না। না, কবরে গেলে কোনো ব্যক্তির মাল তো তার থেকে আলাদা হয়, কিন্তু তার কলিজার ভিতরে যে আসমানি ইলম আছে এটা আলাদা করা হয় না। হাসরের ময়দানেও না, জান্নাতেও, জান্নাতেও। এজন্য মাদ্রাসার বরকতই আলাদা, এই তালেবে ইলমদের বরকতই আলাদা। কোরআন সুন্নাহ যারা পড়ে, পড়ায়, বিশ্বাস করেন, তাদের বরকতটাই আলাদা। আপনি বুঝলেন না, অনেকেই এটা আন্দাজও করেন না, আন্দাজই করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন আমি তাদেরকে মর্যাদাবান করব। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ বলেন যাদেরকে, ইমানদারদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা দিতেই থাকবে। এখানে বহু বচন, এখানে নির্ধারিত কোনো সংখ্যা বলে নাই। এই জন্য ইলমের মর্যাদা বেশি, নিঃসন্দেহ। তালেবে ইলমের মর্যাদা বেশি, আলেমে দ্বীনের মর্যাদা বেশি, কোরআন সুন্নাহর দাম বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন বাপ, তো এই জন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম এই আয়াত, এই সূরাটাকে পরস্পরকে শুনাইতেন। কেন? যে এই সূরার মধ্যে মানুষ হিসাবে তার জিম্মাদারি বর্ণনা আছে আল্লাহর পক্ষ থেকে। এবার আসেন, একটা জিনিস আগে উপলব্ধি করা উচিত, একেবারে সামান্য বিবেক যারা আছে, আদনা বিবেক, পাগলরা ছাগল না, বরং কিছুটা বিবেক যার কাজ করে, সেই বিবেকবান মানুষের এটা ভাবা উচিত স্বাভাবিকভাবেই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন
তিনি আমাকে কেন সৃষ্টি করলেন? আমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই, আমি আমার ইচ্ছায় মৃত্যুবরণও করব না। তাহলে আমি পৃথিবীতে আমার ইচ্ছায় আসি নাই, আমি পৃথিবী থেকে আমার ইচ্ছায় যাবও না। তাইলে আমি এসেছি একজনের ইচ্ছা, আমি যাবও একজনের ইচ্ছায়, তো মাঝখানের সময়টা কেন চলবে আমার নিজের ইচ্ছা? আমার শুরুটাও যেহেতু আসমানওয়ালা রবের ইচ্ছায়, আমার সমাপ্তিটাও আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানেরটা কেন আমার মন মতো? তাহলে এই জন্য একবারে ভাইয়া স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আর আপনি গ্রামের মানুষ, আপনি খেতে কাজ করেন আর রাস্তায় কাম করেন, আপনি কিচ্ছু পড়েন না, স্কুলে পড়েন নাই, প্রাইমারিও পড়েন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি বিবেকবান, আপনার আকল আছে, দিমাগ আছে, আপনি রাত চিনেন, আলো চিনেন, এটা আগুন, এটা পানি আপনি বোঝেন, এটা রোদ, এটা বৃষ্টি আপনি বোঝেন, এটা হাসি, এটা কান্না আপনি বোঝেন, হ্যাঁ, এটা ভালো মন্দ আপনি বুঝেন, শীত গরম ঠান্ডা আপনি বুঝেন। এই স্বাভাবিক যে বিষয়গুলো যে ব্যক্তি বুঝে, তো সে তো পাগল না, ঠিকই না বলেন? সে তো পাগল না, মাতাল না, তার সিরা না। তাহলে এতটুকু আকল দিমাগ যার আছে, তারই এটা বোঝা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেন পাঠাইলেন, আমি কেন আসলাম, আমি করছি কি, আমার উচিত ছিল কি, আমি যাব কোথায়, আর সেজন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছ যে আমি তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা এমনি এমনি বানাইছি? এমনি এমনি, এটা তামাশা। তুমি হাসবা, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, রাইতলে চিত্তিয়া ঘুমাইবা, সারাদিন মোবাইল টিপবা, অথবা পান খাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, গপ মারবা, চল্লক কইবা, গল্প কইবা, কিচ্ছা কইবা, হাসা হাসি, ঠাট্টা মস্কারি, হ্যাঁ, তুমি এই তামাশায় জিন্দিগি কাটাইয়া দিবা। তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে বানিয়ে, এই আমার উদ্দেশ্য? বলো কি বাবা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, চারটা কসম করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নিজেই তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি, আমি বানালাম, আমি সাজালাম, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগাইলাম আমি, সামঞ্জস্যপূর্ণ করে দিলাম আমি, এবং রং ঢং আকৃতি সাইজ ভাষা শব্দ উচ্চারণ হার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তুমি হাসো তো সে আমার ইচ্ছায়, তুমি কাঁদো তাও আমার ইচ্ছায়, তুমি কদম বাড়াও সে আমার ইচ্ছায়, তুমি হাত নাড়াও তো আল্লাহর ইচ্ছায়। সমস্ত কিছু কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান বলেই হয়, আল্লাহ না চাইলে কিছুই হতো না। আল্লাহ চান নাই বলেই তো প্যারালাইজড লোকটা আর হাত নাড়তে পারে না। আল্লাহ চান নাই বলেই তো অন্ধ লোকটা চোখে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছ যে তুমি আমার কাছে আসতে হবে না? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবুও তুমি কি মনে মনে ভাবতেছো? তুমি এরম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে কি? হ্যাঁ নওজোয়ান, তুমি যে কোনোদিনই ফজরের নামাজ পড়ো না, আসলে কি বিষয়টা কি? মানে তুমি তোমারে কি মনে করতেছ? হ্যাঁ, এই গাদ্দারি, এই মাতব্বরি, এই অহংকার, কি ভাবতেছ? আল্লাহ বলছেন আমি, আমার কাছে আসতে হবে না।
আমি এতবার কথাটা বললাম, তোমার গায়ে লাগলো না? ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা ইলাইহি তুহশারুন। কত যে আয়াত আল্লাহ বলছে, শোনো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। এই কথাটা কোরআনে বারবার 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 আল্লাহ বলছে। আমি তোমাকে অনর্থক বানাই না। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যা করছো আমি আল্লাহকে তোমাদের একটি সেকেন্ডের, একটি পলকের ব্যাপারেও আমাকে গাফিল ভেবো না। আমি খবর রাখি, হিসাব রাখি, নজর দিয়ে চোখে দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আমার বান্দার প্রতিটা গুনাহ নড়াচড়ার ব্যাপারে খবরও রাখি, চোখেও দেখি। ওয়া কাফা বিনা হাসিবিন। হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ওয়া কাফা, যথেষ্ট। আল্লাহ বলে আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে, বান্দা আমি গুনে রাখছি, তুমি ভুলে যাচ্ছ, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ মনে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানাবো, আমি বলবো, আমি আল্লাহই জানাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। কত আয়াত আল্লাহ তাআলা বলছে। এজন্য মেরে মুহতারাম, আমার বাবা ভাই, এতটুকু যদি কারো বিবেকে থাকে যে আমি পাগল না, আমি মাতাল না, আমি সুস্থ একজন মানুষ, আমি একজন মানুষ, আমার একজন আল্লাহ আছে, আমার একজন বানানেওয়ালা আছে, খোদার কসম এদ্দুর আকল দেমাগ যদি খাটায় তো তার উচিত এটা ভাবা, আল্লাহর কাছে জিজ্ঞেস করা, জানতে চাওয়া যে আপনি আমাকে কেন পাঠাইলেন, আপনি আমার কাছে কি চাচ্ছেন, আমাকে কি করতে হবে বলেন। আমি এই কোম্পানিতে চাকরি নিলাম, এখন তো আমার উচিত জিজ্ঞেস করা যে আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি, আমার কাজটা কি। তো আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়লাম, বললাম যে আমি এটা মানি, আমি স্বীকার করি যে আমি মুসলমান, আমি নিজেই বলতেছি ভাই আমি মুমিন, আমি মুসলমান। তো আল্লাহ বলে, তুমি বলতেছো তুমি মুসলমান, তো এখন তুমি ইসলাম গ্রহণ করতে আপত্তি কিসের? তুমি বললা তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা, এই জন্যই তো তোমারে নামাজ পড়তে বললাম। তুমি যদি বলতা আমি বেঈমান, তো তোমারে কোন ছাগলে বলতো? তোমার মতো ছাগলেরে না বললে কি হইতো? তোমার মতো অপদার্থকে না বললেই হতোটা কি? আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে, তোমার মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হইতো? এতে ভাত খাইবা, ঘুম যাইবা, ফেসাবে ধরলে ফেসাব করবা, টয়লেটে গেলে টয়লেটে যাইবা, শীত হইয়া ঘুম যাইবা, পাগলের মতো মাতালের মতো ঘুরবা, হাঁটবা, চলো তো ঠিক আছে, কিন্তু তুমি না বলতেছো তুমি মুসলমান, তুমি তো বলছো তুমি মুমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আমরা সাক্ষী দেই না? কথা বলেন না, আমরা এটা বলি কি না? তো আপনি বলেন কেন? যুবক ভাইয়া তোমরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহ চেনো না, আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না, ইসলাম যাদের ভালোই লাগে না, কোরআনকে যারা ধরতেও চাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে যার পছন্দ হয় না, আরে গাদ্দার তুমি কি লেগা বলতেছো মুসলমান? এই মানুষের বাচ্চা কেন বলতেছো? কেন বলিস বেটা তুই নিজেকে মুসলমান? গাদ্দার, সেজদাই দিবি না তো মুসলমান বলস কেন বেটা? অপদার্থ, নামাজে পড়বি না তো নিজেকে মুসলমান বলিস কেন বেটা? কেন বললি মুসলমান বেটা? ভাত খাওয়ার জন্য তো মুসলমান হইতে হয় না, ভাত তো আল্লাহ বেঈমানকেও খাওয়ায়, খাওয়ায় কি না বল? নমরুদকেও তো আল্লাহ খাওয়াইছে, ফেরাউনকেও তো আল্লাহ খাওয়াইছে, খাওয়ায় নাই? ফেরাউনকে রিজিক দিছে কে? নমরুদকে রিজিক দিছে কে? আল্লাহ দিছে, তো তোকেও দিবে বেটা। তুই তো আর ফেরাউন নমরুদ না,
রাত্রেবেলা, তো তোমারই দিতে সমস্যা কি? এত বড় অহংকারীকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, তোমারে খাওয়াইতে সমস্যা কি? এজন্য একজন মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায় কিভাবে, সে নামাজ ভুলে যায় কিভাবে, সে সেজদা দিতে চায় না। এটা কি মানুষ! হায় আল্লাহ, হায় কি আশ্চর্য! আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না, ওমা এটা কি হাইওয়ান, এটা কি আসলে? এতে এই অপদার্থ আইলো করতে গে, এই জঙ্গলি আইলো করতে গে, এটা কি? ছি 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 ছি। একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে, স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা। এই জন্য মেরে মোহতারাম, ভাবা উচিত আপনি আমি প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দেই। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আরে বলছে বান্দা তুমি যদি মানুষ হও, মানুষ, তাইলেই আমি আল্লাহর প্রেসক্রিপশন এখানে আমি সূরাতে বলছি কাজ, এটা যদি গ্রহণ না করো তাইলে তুমি লসে, লাফি খুসরিন, তুমি ক্ষতিগ্রস্ত, ধ্বংস, বরবাদ তোমার জিন্দেগি। যে কোনো মানুষকে বলছে, যে কোনো মানুষ মাত্রই চারটি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? এই আয়াত, এই সূরাতে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা কসম করে বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ কসম করছি, সময়ের কসম। আসরুন শব্দের এক অর্থ হলো যুগ, সময়, সময়। তাহলে ওয়াল আসরি মানে হলো কসম। আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম, তোমার হায়াতের কসম, তোমার জিন্দিগির কসম। সময়ের কসম মানে জীবনের কসম, কারণ প্রত্যেক মানুষের হায়াত সময়েরই সমষ্টি, প্রত্যেক মানুষের জিন্দিগি এটা কিসের সমষ্টি বলেন? সময়ের সমষ্টি। আমার বয়স 43 বছর, তো এখন আপনি এই 43 বছর মানে কি? মানে কিছু ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর, এই সমষ্টিটার নামই 43 বছর, ঠিক কি না বলে? এটারে যদি আপনি মাস বাইর করেন, 12 মাসে 1 বছর, তো 43 মাসের লগে এবার আপনি 12 মাস মিলাইলে মাস বাইরিব, যে আমার বয়স এত মাস। এরপরে এটার সাথে যদি আপনি 24 ঘন্টার একদিন মিলান, তো দিন বাইরিব আমার বয়স এত দিন। এটারে যদি আপনি ঘন্টা মিলান, 60 মিনিটের ঘন্টার লগে বাইর করেন, ভাগ করেন, তো আমার জিন্দিগির কি বাইর হবে? ঘন্টা বাইর হবে। এই না হিসাব? তো এই তো আর কি, মিনিট খুঁজলে মিনিট বাইর হবে, সেকেন্ড খুঁজলে সেকেন্ড বের হবে। তাহলে হায়াত মানেই হলো সময়ের সমষ্টি, জীবনের সমষ্টি, সময়ের সমষ্টি। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম, মানে তোমার হায়াতের কসম। তোমারে আমি যে সময় দিয়েছি, তোমারে আমি যে জিন্দিগি দিছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ড যেগুলো আমি আল্লাহ পরিবর্তন করতেছি, আর তোমাকে দিলাম, আমি আল্লাহই তোমাকে পরিবর্তন করি, তোমার যোগ্যতায় কিছু হয় না। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন একটি নির্ধারিত সময় পর্যন্ত আমি মায়ের পেটে সন্তানটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর এক ছোট্ট বাচ্চা, শিশু হিসাবে আমি তাকে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে কিশোর, তরুণ, যৌবনের দিকে নিতে থাকি। হ্যাঁ, অমিনকুম মাইয়ুতাওয়াফা, এরই মধ্যে এই নিতে নিতে আগাইতেও এর ভিতরে আবার অনেককে মৃত্যু দিয়ে ফেলি। সবাইরে কিশোর বানাই না, সবাইরে যুবক বানাই না, বানায় সবাইরে, এর ভিতরে আবার অনেকের কি দিয়ে লাই? মৃত্যু দিয়ে ফেলি। আর কাউকে অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কাউকে পৌঁছাইতে একেবারে নিষ্কর্মা, আর কোনো বুদ্ধি নাই, বোধ নাই, বিবেচনা শক্তিও নাই, এরকম অক্ষম বৃদ্ধ পর্যন্ত বানিয়ে ফেলি।